পাই না কোনোদিন। সেই জন্যই আমাদের হৃদয়ের অন্তরের কথা তোমার সব সময় জানে, সব সময়। সকল সন্তানকে বলি যে অকর্ম কুকর্ম করব না, যাতে সেটা আমার কাছে আবার ফিরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করে যাও। তুমি বারবার বলছো জয় কৃষ্ণকালী মায়ের জয়, তুমি ডেকে যাও ডেকে যাও ডেকে যাও তাকে। তোমাকে যখন দেবার হবে ঠিক তোমাকে 2 হাত ভরে দিয়ে দেবেন, 4টি কৃষ্ণকালী মা 4 হাত ভরে দেবেন। তাই চাইতে হয় না। কি চাইবেন? বারবার সব সময় চাইবেন মায়ের কাছে এসে, শুধু চেয়েই যান। জীবনটা শুধু চাওয়া পাওয়া। গোবিন্দের সঙ্গে লিঙ্ক বলুন কবে মুক্তি হবে মা? এ দেহ মুক্তি দাও, তোমার চরণে ঠাঁই দাও মা। এ জীবনে অনেক কিছু করলাম, আমার শান্তি পেলাম না। তাই এই জীবন আমাদের অনেক কিছু আছে, কিন্তু হৃদয়ে বলুন তো সুখ শান্তি আছে কিনা? আছে? কারণ নেই। ওই কেউ ছেলে আঘাত দিচ্ছে, কেউ বাপ আঘাত দিচ্ছে, কেউ মা আঘাত দিচ্ছে, কেউ তার স্বামীকে ছেড়ে পালাচ্ছে, কেউ স্বামী তার স্ত্রীকে ছেড়ে পালাচ্ছে, সন্তান কাউকে আঘাত দিচ্ছে, কেউ ল্যাগড়া খুঁড়া তৈরি হয়ে যাচ্ছে, কেউ বিকলাঙ্গ ছেলে তৈরি হচ্ছে। কেন হয় এগুলো? কেন হয় জানেন? এগুলো কেন হয়? তারই কর্মের ফল, তাকে ভোগ করতে হয়। অনেক সন্তান এসে বলে, মা এসে বলে, মা গো আমি আর পাচ্ছি না সন্তানকে নিয়ে। আরে তোকে পারতে হবে। তুই ভাবিস মরবো, সুইসাইড করবো, আত্মহত্যা করবো? পারবি না। তোকে এখানেই জ্বলে পুড়ে তোকে মরতে হবে, পুড়ে তোকে শুদ্ধ হতে হবে, তবেই তুই পারবি। তাই আমার যখন রক্তের জোর থাকে, যখন আমার ক্ষমতার জোর থাকে, যখন আমার অনেক পাওয়ার থাকে, তখন আমরা মানুষকে মানুষ বলে ভাবি না, তখন তাকে অনেক পাপ কর্ম করে ফেলি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কর্মের ওপরে সব কিছু হয়। তুমি যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে। পাপ কর্ম করলে অবশ্যই পাপ কর্ম আমার কাছে ফিরে আসবে। আমি যদি পুণ্য কর্ম করি আমার পুণ্যের ফলই ফিরে আসবে। তাই এ মানব জীবন অনেক পুণ্য করে পেয়েছি। তাই মানব জীবন যখন পেয়েছি, মানব জীবনটাকে হেলাই ফেলাই আমরা নষ্ট করব না। আমরা একটা গরু ছাগল পশু পাখি যেটা করতে পারে না, যেটা বলতে পারে না, আমাদের মুখ দিয়েছে ভগবান, আমাদের বলতে শিখিয়েছে হরে কৃষ্ণ, সেটা আমরা বলি না। আমরা শুধু চাহিদা আর চাহিদা পূরণ করতে করতে এই দেহটাই পুরো শেষ। তাই সকল সন্তানকে বলবো অকর্ম কুকর্ম করব না। যদি আমি পাপ করে থাকি, আমি 1000 ফুলে মালা আনলেও সেই মালা মা গ্রহণ করবে না, কারণ মা জানে এটা পাপের ফুলের মালা, মা গ্রহণ করবে না। তাই সকল সন্তানকে বলবো আমরা এককালে পাপ করব, আর মন্দিরে গিয়ে আমরা মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে সেই পাপ খাওয়াবো। গোবিন্দ বলেছেন যেমনটি করবি তোকে আমি তেমনটি ফিরিয়ে দেব। আজকে সন্তানের চোখ থাকতো চোখ হয় না কেন? পা থাকতো হাঁটতে পারে না কেন? সে আজকে মুখ থাকতো মুখ, হাত পা বাঁকা হয়ে জন্মগ্রহণ করে কেন করে? তার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গিয়েছিল, সে শেষ হয়নি। অনেক সন্তান বলে এসে, মাগো আমি তো এই জন্মে কোনো পাপ করলাম না, কিন্তু কেন আমার এই জন্মটা বারবার দুঃখে কাটছে? কারণ তোমার ঘোড়াটা পূর্ণ হয়ে যাওয়ার পর উপচে পড়েছিল। তুমি এই জন্মে তুমি অনেস্ট সৎ, কোনোদিন পাপ কর্ম করনি, তবু তোমার কেন এরকম হচ্ছে? কেন? উত্তর একমাত্র গিরিধারী নন্দলাল জানে। তাই পাপ কর্ম করার আগে 10 বার ভাববো। ভাবছেন দেখতে পায় না কেউ? মানুষের কাছে লোকালো গিরিধারী নন্দলাল ঠিক দেখতে পায়, ঠিক দেখতে পায়। তাকে ঠিক পাপের সাজা ঠিক তার পুণ্য কাটায় কাটায় দেবে। সুপ্রিম কোর্ট, জজ, আদালত তারা কি বিচার করবে? বিচার করার মালিক একজনই আছে। সাই বাবা সব সময় বলতেন মালিক একজনই, মালিক একজনই, সে শ্রী হরি নন্দলাল। তিনি হচ্ছে গোবিন্দ, তিনি লাড্ডু গোপাল, তিনি সব। তাই তার কাছে আমাদের কৈফিয়ত দিতেই হবে। এই দেহর আমাদের মৃত্যু হবে, আত্মার নয়। আমি যেমন কর্ম করে যাব ঠিক তেমন ভাবে আমাকে তৈরি করে পাঠাবে। তার দাড়িপালা সব সময় সঠিক হবে। তার আলু পটল নয় যে একটা পটল কম দিয়ে দিলাম, একটা আলু কম দিয়ে দিলাম, সোনা দানা গহনা কাটি নয়, একটু সোনা আমি কেটে নিয়ে নিলাম, সেটা নয়। ভগবান শ্রীকৃষ্ণর কাছে আমার কর্মের ফলের ওপর দাড়িপাল্লা সবসময় সঠিক থাকে। আজ এই কথাগুলো কেন বললাম জানেন? কারণ কোনো সন্তান যেন মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। তাই আমি শত মন্দিরে চললেও আমি যদি আমার পাপ কর্ম থেকে বেরিয়ে না আসি, আমি 1000 মন্দিরে দরজায় গেলেও একটাই প্রশ্নের উত্তর পাবো, যেমন কর্ম করেছি আমি তেমন ফল পাবো। তাই সবসময় বলি মা আছেন,
আমি নিজে প্রমাণ। যিনি কৃষ্ণ তিনি কালী, কৃষ্ণই কালী হয়ে এসেছেন। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। সকল সন্তানকে বলবো মায়ের কাছে কিছু চাইবেন না, মাকে সব সময় বলবেন মা। ঘুম থেকে সকালে উঠে বলবেন, পরমহংসদেব সব সময় বলতেন তোদের চেতনা হোক, তোদের চৈতন্য হোক। এমনি এমনি কথা তিনি বলতেন, পুঁথিগত বিদ্যা তিনি শেখেননি, এমএ পাস বিএ পাস তিনি ছিলেন না, কিন্তু তোনার মতো জ্ঞান মায়ের পরম সন্তান পরমহংসদেব। যত মত ততই পথ, টাকাই মাটি, মাটি টাকা, এমনি এমনি কথাগুলো বলে গেছেন। তাই সকল সন্তানকে একটা কথা বলবো যে মায়ের নাম জপ করুন, মায়ের কাছে কিছু চাইবেন না, না চাইতে অনেক কিছু পাওয়া যায় যদি আপনি ভিতরে ভক্তি রাখেন। তাই ভক্তি করুন, মায়ের কাছে ডালা ধরে যেখানে খুশি পুজো দিতে গেলাম আমি যা চাইবো তাই দেবে, হতে পারে না। মা আপনার কর্মের উপরে দেখে নেবে, তবেই আপনাকে ফল দান করবে। মা অন্তর্যামী, মা হচ্ছে করুণাময়ী, মা দয়াময়ী, মা হচ্ছে কালী, কালী মহাকালী। আমাদের মতো সন্তানদের যত কালিমা ঘোচার জন্যে মায়ের গায়ে রং হচ্ছে মহাকালী, মহাকালী। তাই মায়ের নাম জপ করুন, কিছু চাইবেন না, সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে না, আপনারা ভক্তি রাখুন, ভক্তিতেই কি মুক্তি। যদি আপনার ভক্তি থাকে তা মুক্তি পাবে। পেয়েছে মুক্তি, পেয়েছে মুক্তি, পেয়েছেন মুক্তি, আপনার ভক্তির উপরে মুক্তি পেয়েছেন। আমার কথাগুলো খারাপ লাগলো? আপনাদের আমি অনেক সময় নষ্ট করলাম, আপনারা অনেক জায়গায় অনেক সময় দিয়েছেন। কৃষ্ণকালী মায়ের কাছে তাবিজ নেই, কবচ নেই, পাথর নেই, আংটি নেই, জল পোড়া নয়, তেল পোড়া নয়, কোনো টোটকা নেই, এইসব কুসংস্কারে বিশ্বাস করে না। কেউ কাঁসার থালা বসিয়ে তোর এত পোয়া দোষ পেয়েছে, তোর এই হয়েছে, তোর এই দোষ, সেই দোষ কিছুই নয়। আমার এই দোষ থেকে খণ্ডানোর মালিক হচ্ছে একমাত্র গিরিধারী, তার নাম গান করতে হবে, তবেই আমরা ঠিক হবো। আমি কুসংস্কারে বিশ্বাস করি না। যেমন মহাপ্রভু চৈতন্যদেব ঘরে ঘরে হরে কৃষ্ণ নাম সংকীর্তন বিলিয়ে গেছিলেন, আজকে মঙ্গলা এসেছে ঘরে ঘরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রচার করার জন্য। কোনো এইসব বিশ্বাস করে না। যারা এইসব করেছে তাদের মুখোশটাকে ছিঁড়ে ফেলার জন্য আমার জন্ম হয়েছে। আজকে আপনি তো এসছেন মা, বলুন না আমি ক টাকা চেয়েছিলাম যে আমাকে এই টাকাটা দাও আমাকে। এখানে গরিব দুস্থ অনাথ যারা এসছেন তারাই কাজ পেয়েছেন। আমি কি বলেছিলাম বাবাকে যে বাবা আমাকে 25 কেজি বাতাসা দেবে? না, বাবা ভালোবেসে নিয়ে এসছে যে আমার ভালো হলে আমি মাকে 25 কেজি বাতাসা দেবো। গোপাল কেন এসছে বলো? মা আমি অনেক কান্না করেছিলাম মা, আমি মাকে দেখে দেখে অনেকদিন পর আমি সন্তান পেয়েছি। রাধে রাধে। কোথা থেকে আসেন মা? নদিয়া থেকে। নদিয়া থেকে। দিন গোপাল দিন। মায়ের নাম জপ করে মাকে দেখে প্রথম এসছেন? হ্যাঁ প্রথম দিন। ফুলের মালাটা দিন। সবাই একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ঘরে বসে নাম জপ করুন, সবসময় বললাম না। আজকে এমনি এমনি মা কাঁদছে, এমনি এমনি। তাই আজ থেকে বহু বছর আগে আমার গিরিধারী নন্দলাল বলেছিল মা তোমার কাছে অনেক গোপাল আসবে। আর কিছু বলবো না, আমাকে 8 ঘন্টা সময় দিন, আমি মাকে চটচট করে পুজো করে নিয়ে আমরা শুধু মাকে ডাকবেন, মায়ের এই ধুলোটা মেখে নিলেও কাজ হবে। তাড়াহুড়ো করবেন না, আমি আগে আমি পরে, আমি আগে আমি পরে করবেন না। আপনি বলুন মা আমি এসেছি, যদি আমি কিছু পুণ্য করে থাকি তুমি সেই পুণ্যটা সকল গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিও, এই পুণ্যটা যেন সবাই পায়। এটা বলতে শিখুন, বলবেন না মা আমাকে দাও, এতে মা আরো বিরূপ হয়। মা তুমি সবাইকে ভালো রাখো, মা তুমি গোটা জগৎকে ভালো রাখো, তুমি ভালো রেখেছো বলেই তো ভালো আছি। একবার শুধু মা যেটা খুব পছন্দ করেন সেটা একবার বলুন। কি পছন্দ করে মা? মা একটা জিনিস খুব পছন্দ করেন, যেটা হচ্ছে হ্যাঁ, যেটা মা খুব পছন্দ করেন, মা দোকান ঘরে বসে থাকেন কখন সন্তানরা উলুধ্বনি দেবে। আর এটা আমি বলি সবসময়, দে তোরা